হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট প্রায় ৩০টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই ৩০টি শূন্যপদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে প্রায় ৩০টি শূন্যপদ রয়েছে, এই ৩০টি শূন্যপদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং তোমাদের স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। Out of a job? You're in luck. কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা 9টি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব। তোমাদের অনেকেই বলেছিলে যে বেসরকারি কাজের খবরও আনতে সরকারি কাজের খবরের সঙ্গে সঙ্গে, তাই এই ভিডিওতে আমরা 9টি নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে, সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানার জন্য। এবং এই 9টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 9 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের প্রায় 30টি শূন্য পদের কথা বলবো। তো এই প্রায় 30টি শূন্য পদে বেতন নেগোশিয়েবল হতে হবে, মানে যেহেতু এগুলো সব বেসরকারি প্রতিষ্ঠান, এখানে কোনো ফিক্সড বেতনের স্ট্রাকচার নেই, সুতরাং তোমরা নেগোশিয়েট করে তোমরা তোমাদের বেতন ঠিক করবে। তো এই প্রায় 30টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে। এবং এই যে শূন্যপদগুলি রয়েছে, এখানে বেশিরভাগ শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গে এবং অল্প কিছু রয়েছে যেগুলো অন্যান্য রাজ্যে, যারা তোমরা পশ্চিমবঙ্গের বাইরে যেতে চাও তারা এগুলো দেখতে অবশ্যই পারো। তো বিভিন্ন যে পদগুলিতে এই প্রায় 30 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে রয়েছে শিক্ষক ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে রিসেপশনিস্ট ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে অফিস স্টাফ ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে অফিসার ক্যাটাগরির পদ, রয়েছে ইঞ্জিনিয়ার ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে অডিটর ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে সেক্রেটারি ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরির পদ। তো এই সমস্ত পদে এই প্রায় 30 জনের কাছাকাছি আম আম নিয়োগ করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা যে শূন্য পদগুলি নিয়ে আলোচনা করব, এদের 99% পদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। একটাই ভ্যাকেন্সি রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে, সুতরাং সেই জন্য আমরা আগেই বলেছি যে অ্যাপ্লিকেশন ফি নেই। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে পরীক্ষা আছে কি নেই। যেহেতু এখানে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ হবে, সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো পরীক্ষা নেওয়া হতে পারে, তবে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তো ইন্টারভিউর ক্ষেত্রে যদি হয় সেটা খুবই আনন্দের কথা হবে তোমাদের পক্ষে। তো তাহলে এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো তাহলে আমরা সবাই দেখি ডিটেলসে এবার।
প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে। এটা একটা সিবিএসসি বোর্ডের হায়ার সেকেন্ডারি স্কুল এবং এখানে লাগবে কোয়ালিফাইড ট্রেন্ড টিচার্স, কোয়ালিফাইড ট্রেন্ড শিক্ষক লাগবে এবং লাগবে ফিজিক্স, ইতিহাস, ভূগোল, সোশিওলজি এবং তারপরে লাগবে অফিস স্টাফ। এবং এখানে এই স্কুলটি হচ্ছে একটি ইংলিশ মিডিয়াম সিবিএসসি হায়ার সেকেন্ডারি স্কুল। তো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো এই পদগুলির জন্য, এবং ইমেল অ্যাড্রেসটা হচ্ছে jps.tomluk2024@gmail.com। उठा ले रे देवा, उठा ले रे बाबा। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, এখানে চাইছে অভিজ্ঞ পিইটি, এমপিইডি, ফিজিক্যাল এডুকেশন এবং পিআরটি গণিত এই দুটো বিষয়ে। এবং যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের বায়োডাটা পাঠাবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে futuregamesacademy@gmail.com। তো এই প্রতিষ্ঠানটা রয়েছে বকরাহাট, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়, এবং পিন হচ্ছে 743-377। এটা একটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটাও বেরিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এটা একটা সিবিএসসি বোর্ড স্কুল যার অ্যাপ্লিকেশন নম্বর হচ্ছে 24300395। তো এখানে এরা চাইছে এনটিটি, মন্টেসরি, বালভাটিকা টিচার 3 জনকে নিয়োগ করা হবে। বিশেষত এরা মহিলাদের প্রেফার করছে। তারপরে রয়েছে টিজিটি টিচার পদে বাংলাতে 1 জনকে নেবে, মহিলাদের বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এবং পিজিটি ক্যাটাগরিতে রয়েছে কম্পিউটার সায়েন্স 1 জনকে নিয়োগ করা হবে। পিজিটি ক্যাটাগরিতে রয়েছে সাইকোলজি 1 জনকে নিয়োগ করা হবে। এবং যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের সিভি এবং একাডেমিক রেকর্ডস পাঠাবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে gkpublicschooloffice@gmail.com। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং এখানে রয়েছে স্যালারি, ইপিএফ, ইএসআই, ফুডিং এবং অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা। তো যারা তোমরা আগে আবেদন করেছিলে তাদেরকে পুনরায় আবেদন করার দরকার নেই। এবং তোমরা চাইলে এইখানে এই যে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। 25,000 कब दोगे? दे दूंगा। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে বিবেকানন্দ হসপিটাল থেকে। এবং এখানে এদের প্রয়োজন WBCS অফিসার যারা রিটায়ার করে গেছে এবং ল্যান্ড রিলেটেড ম্যাটারে কাজ করতে হবে। তারপরে এরা চাইছে ইন্টারনাল অডিটর যারা সিএ করেছে, চার্টার অ্যাকাউন্টেন্ট, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তারপরে এরা চাইছে কোম্পানি সেক্রেটারি, কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই, ক্লাস 12 বা স্নাতক হলে হয়তো হতে পারে। কস্ট অ্যাকাউন্ট্যান্ট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা, বিটেক, বিই এইসব শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্ট পদে সাধারণত যারা কমার্সে কাজ করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা পাঠাবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের রিজুমি পাঠাতে পারো এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে soumili@bhpl.net.in অথবা hrd@bhpl.net.in। अरे यार तू दोस्त है, उनको मैं क्या तू गई कि भाई? পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির কম্পিউটার সেন্টার, যেটা কলকাতার হাওড়া বেলুড় মঠে অবস্থিত। এবং এখানে মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে 1 জনকে দরকার। ওয়ার্কপ্লেস কোন্নগরে কাজ করতে হবে, মহিলাদের প্রেফার করা হবে। যারা স্নাতক করেছে এবং যাদের ভালো ড্রয়িং স্কিল, সাউন্ড জ্ঞান আছে মাল্টিমিডিয়া সফটওয়্যারে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। আর 1 জনকে নিয়োগ করা হবে অটোক্যাডে। এখানেও মহিলা এই পদটিতে মহিলা বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। এবং এখানে কাজের জায়গা হবে, পোস্টিং হবে বেলুড় এবং কোন্নগরে। যারা ডিপ্লোমা করেছে ইন ইঞ্জিনিয়ারিং এবং যাদের ভালো জ্ঞান আছে অটোক্যাড সফটওয়্যারে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং এখানে যে ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করবে সেটা হচ্ছে rkmscc@yahoo.in। 7 দিনের মধ্যে তোমরা আবেদন করতে পারো। তো তোমাদের হাতে এখনও বেশ কয়েকটা সময় আছে। এবং এখানে ফোন নম্বরও দেওয়া আছে যেটা হচ্ছে 9874779599। এই অ্যাড্রেসে তোমরা ফোন করতে পারো।
তো এই দুটো পদে এখানে ফ্যাকাল্টি নেওয়া হবে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সিংঘানিয়া স্কুল থেকে, যেটা একটা এডুকেশনাল ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং অবস্থিত রাজসামন্ড, রাজস্থানে। 313342 পিনকোড, এবং এখানে শিক্ষক প্রয়োজন, এবং এখানে ইংরেজিতে একজনকে দরকার। যারা MA BEd করেছে তারা আবেদন করতে পারবে। সোশ্যাল সায়েন্স TGT দরকার। যারা MA BEd করেছে তারা এখানে আবেদন করতে পারবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है। नहीं लिखा तो लिख डालेगा। তাছাড়া এদের দরকার পেন্টিংয়ে, যারা MFA বা MA পেন্টিংয়ে করেছে তারা এই পদে আবেদন করতে পারবে, এবং এদের অলসো দরকার রিসেপশনিস্ট, যারা BA করেছে তার সঙ্গে কম্পিউটারের জ্ঞান আছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড, তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, তোমাদের রিজিউমি পাঠাতে পারো, যেটা হচ্ছে LPSS কানক্রোলি LPSSkancroli@yahoo.com এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করতে পারো, এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, যেটা হচ্ছে 9414857878। এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো বা ফোন করতে পারো। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে সারথী দেবী রাজারাম পাবলিক স্কুল। এটা একটা CBSE অ্যাফিলিয়েটেড এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা উত্তরপ্রদেশের রেলওয়ে তালাব রোড, সামলিতে অবস্থিত। পিনকোড হচ্ছে 24776, এবং মোবাইল নম্বর হচ্ছে 8449855962 98086480882, এবং এখানে ইমেল হচ্ছে sdrr.samli@gmail.com। এই স্কুলটি প্রায় 100 কিলোমিটার দিল্লি থেকে এবং দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ের ওপর ধারে অবস্থিত, এবং এখানে যারা তোমরা রিলোকেট করতে চাও তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারো। তো এখানে ফ্যাকাল্টি দরকার এদের TGT PGT পদে, যেটা হচ্ছে ফিজিক্স, হিন্দি, সোশ্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টে TGT PGT দরকার। তাছাড়া এদের দরকার ইংরেজি, কম্পিউটার, মিউজিক, ড্রয়িং এবং সংস্কৃতে PGT TGT দরকার। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। এছাড়াও এদের দরকার মাদার টিচার, নার্সারি থেকে 2 অবধি মাদার টিচার দরকার, এবং তার সঙ্গে দরকার কোঅর্ডিনেটর ক্লাস নার্সারি থেকে ক্লাস 5, 6 থেকে 8 এই সমস্ত ক্লাসের কোঅর্ডিনেটর দরকার। তো তোমরা যারা ইন্টারেস্টেড, যে ইমেল অ্যাড্রেস তোমাদের আগেই বলেছি সেই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করতে পারো। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা 30 মাদার তেরেসা সরণি, কলকাতা 7,16,000 এই অ্যাড্রেসে অবস্থিত। তো এখানে এরা চাইছে কমপ্লিট বায়োডাটা এবং রিলেভেন্ট ডকুমেন্টস, এবং এরা চাইছে ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একজনকে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইকোনমিক্স সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাইছে, এবং এখানে সাবস্ট্যান্সি পোস্ট লেভেল 10 ফুল টাইম একটাই পোস্ট রয়েছে। মিনিমাম যে কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে ইকোনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে, নেট সেট অথবা PhD করে থাকতে হবে, এবং এক্সপার্টাইজ থাকতে হবে ম্যাথমেটিক্যাল মেথডস ইন ইকোনমিক্স অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডস, কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড competencies in co-curriculum activities, এবং কম্পিউটার প্রোগ্রামিং স্কিল যদি যাদের থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং আপার এজ লিমিট হচ্ছে এখানে 40 বছর 1/1/2026 তারিখে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই বয়সে ছাড় থাকবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে পারো প্রিন্সিপালের কাছে, এবং তোমরা তোমাদের CV পাঠাবে, তার সঙ্গে একটা ডিমান্ড ড্রাফট 2000 টাকার ডিমান্ড ড্রাফট তোমাদের পাঠাতে হবে ইন ফেভার অফ সেন্ট জেভিয়ার্স কলেজ, পেয়েবল অ্যাট কলকাতা, এবং তোমাদের এটা পৌঁছানো চাই 2026 জুলাইয়ের 5 তারিখের মধ্যে।
তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।